নীরব কেন মিস্টার বানি? হ্যাঁ, নীরব কোথায়? নীরব কোথায়? কোথায়? না না, ওই নীরব নয়। ওই নীরব এখানে কি করে আসবে? এই আসতেও পারে গা ঢাকা দিতে। নীরবের সঙ্গে আপনার আলাপ হয়েছিল না? ধুর, আমার সময় ও কোথায়, কি যে বলেন। না না মিস্টার বানি, আপনি কিন্তু আজকাল বড় নীরব হয়ে যাচ্ছেন। না, আর নীরব থাকবো না। আবার ভজন শুরু করব, বুঝলেন মিস্টার বো? আবার ভজন। আবার ভজন? ওটা আমার ইউএসপি ছিল। আই সি। তা আপনি কি এখন ভজন গাইবেন না শুনবেন? গাইবো গাইবো মিস্টার বো, আমি ভজন গাইবো, আপনারা শুনবেন। আচ্ছা বেশ, আপনি গান, প্রাণ খুলে ভজন গান, শোনার গ্যারান্টি আমি দিতে পারছি না। আপনি না শুনলেও চলবে, মানুষ শুনলেই হবে। কোন মানুষ? হ্যাঁ, কি বন মানুষ? আমি বলতে চাইছি, আপনি যে এখন ভজন গাইবে, কোনো মানুষ শুনবে? আচ্ছা, কানে আজকাল কম শুনি। সেটাই মনে হচ্ছে। যাকে যা বলছিলাম, আপনার কথা অনুযায়ী তারা যে বন মানুষ নন সেটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না। আর যদি বা মানুষ হন, তারা হয়তো এখন শুনবেন, কিন্তু পরে কি হবে সেটাও বলা মুশকিল। সময় কখনো থেমে থাকে না। আমার ভজন ওদের সফট লাগে, ওরা আরো অ্যাটাকিং ভজন চায়। আহ্বান শোনো আহ্বান, আসে মাঠ ঘাট বন পেরিয়ে, দুস্তর বাধা প্রস্তর, আসে বন্যার মতো পেরিয়ে। আপনার ভজন তো ভারী সুন্দর মিস্টার বো। কি আর বলবো মিস্টার বানি, আজকের প্রজন্মের কমরেডরা বলেন এসব গান নাকি ন্যাকাম। ওরা যে আদপে কি চান সেটাই আমি বুঝি না। ওদের বলুন আমাদের ভজন নিয়ে নতুন করে শুরু করতে। আমাদের ভজন গাওয়া খুব সোজা, সিম্পল রাম নাম, কোনো সুর জ্ঞান না থাকলেও চলবে। আপনাদেরটা কিন্তু বেশ কঠিন, আহ্বান, জয়গান, সুরতাল সব মাথায় রাখতে হয়। তবে পাবলিক আজকাল একটু বেতাল না হলে নিচ্ছে না। বেতাল মানে? কেন কেন কেন, আজকাল রাজনীতি করতে গেলে বেতাল হতে হয় নাকি? সে বেতাল না হলেও চলবে। আপনি চাইলে রাবণ, সুপর্ণখা, স্পাইডারম্যানও হতে পারেন। মোট কথা, আপনাকে সুপার হিরো হতে হবে, না হলে ডিকটেটরশিপ চালানো খুব মুশকিল। ডিকটেটরশিপ? আচ্ছা, তা আমি তো ওই সাম্যবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এসব বলে টলে আমার রাজ্যে আমার ডিকটেটরশিপ বহু বছর চালিয়ে গেছি, অ্যান্ড দ্যাট মডেল ওয়াজ কোয়াইট সাকসেসফুল আই থিঙ্ক। পাবলিক এখন ওসব নিচ্ছে না, লোকে সব ধরে ফেলেছে। ওরা বলেছে সমাজতন্ত্র, গণতন্ত্রের ঢপ সরে গিয়ে জমিদারতন্ত্র ফিরে আসুক, সিংহাসন ফিরে আসুক, যেটাই আসলে আপনি বসতেন। এই আমি চেয়ারে বসতাম। সব গদি দেওয়া বার্মাটিকের চেয়ার ব্রিটিশ রাইফরা অর্ডার দিয়ে বানিয়েছিল, আর পরনে সাদা ধুতি পাঞ্জাবি, রেগুলার আয়রন করা। কাম অন মিস্টার বানি, আমি চিরকালই বড় শৌখিন ছিলাম, এটা আপনার জানা উচিত। প্রতি রাতে ব্লু লেভেল স্কচ। লেনিন কিংবা স্টালিনের পোশাক আশাকে কোনোদিন কোনো অনিয়ম দেখেছে? আমি ধোপদুরস্ত বাঙালি মশাই, রাজনীতিটা আমার পেশা ছিল। আমি যদি নেংটি পরে আপনার ওই জনগণের সামনে সমাজতন্ত্রের গুলি কপচাতাম, আপনার দেশের মানুষ আমার আহ্বানে সাড়া দিত? মানুষ? কোন মানুষের কথা বলছে? এই বাংলার মানুষ, এই বাংলার সংবেদনশীল মানুষ। বাদ দিন, কেনই বা আমি এখানে বসে এইসব আলোচনা করছি। আমি রিটায়ার্ড মিস্টার বানি, নাম সংকীর্তনটাও সেরকমভাবে শিখিনি। চেষ্টা করেছিলাম জানেন, হয়ে ওঠেনি। আপনি না হয় ভজনটা জানেন, বাকি জীবনটা ভজন গিয়ে আপনার চলে যাবে। কিন্তু আমি কি করবো মিস্টার বানি, বাকি জীবনটা আমার চলবে কি করে? কেন, রবীন্দ্রসঙ্গীত? ওটা ওই ছোট লোকটা দখল করে নিয়েছে। মিস্টার বো, আপনি কাঁদছেন কেন মিস্টার বো? মিস্টার বো, বো ব্যাকডেটেড বলে আমাকে আমার দলে ছেড়ে না এখানে রেখে কেটে পড়েছে। আমার অবস্থাটাও ঠিক সেরকম দাদা।
দল আর আমার কথা শোনে না। আমার ছেলে মেয়েরা গিয়ে ওদের লবিতে ভিড়েছে, আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে। বাংলার সংবেদনশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, আপনারা লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। শুধু বাংলা নয়, সমগ্র ভারতবাসীর কাছে নিবেদন যে আপনারা সাবস্ক্রাইব করুন, ওই ঘন্টাটা বাজান, তাহলে কিছু মিস করতে হবে না। পরের গল্পগুলো আরো ভালো, ওটা দেখতে থাকুন। হ্যাঁ।